ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খেয়েছি। আমাদের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, আপনাদের তিস্তায় আমরা চুবিয়ে মারবো। মুঠোফোনে অনলাইনে বিদেশি নাম্বার দিয়ে হত্যার হুমকি আসতে শুরু করেছে। এত বড় কলিজা আপনারা কাদেরকে নির্বাচনের জন্য ঘুরিয়েছেন? আজকে আমি জানি রিস্ক নিয়েছি, 17 বছর শান্তিতে ঘরে ঘুমাতে পারি নাই, 18টা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খেয়েছি, আমরা ঠিকমতো ইউনিভার্সিটিতে যেতে পারি নাই, পরিবারের সাথে ঈদ করতে পারি নাই। এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এই ত্যাগ করেছি, আপনারা তার বিনিময়ে আমাদেরকে পুরস্কৃত করলেন। বাংলাদেশ আম জনগণ পার্টির গণবিজ্ঞপ্তি জারি করেছেন, প্রতীক বরাদ্দ করেছেন। এটি নিয়ে আর আপনারা কালক্ষেপণ করবেন না। 88 দিন আপনারা পার করেছেন, এখন পর্যন্ত কোনো শুরু আপনারা করেননি। আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা আমাদেরকে সনদ হস্তান্তর করবেন, গেজেট প্রকাশ করবেন। 12 তারিখ পার হওয়ার পর আমরা সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীদেরকে ডাক দিব এবং আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। জনগণের স্বার্থে, সার্বভৌমত্ব রক্ষার্থের স্বার্থে আজকে আমরা সহনীয় মাত্রায় রয়েছি। আমাদের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, আপনাদের তিস্তায় আমরা চুবিয়ে মারবো। আপনাদের তিস্তার জলে আমরা চুবাবো, বুড়িগঙ্গায় আপনাদের চুবাবো, বুড়িগঙ্গার পানি দিয়ে আপনাদেরকে শরবত খাওয়াবো। মুঠোফোনে অনলাইনে বিদেশি নাম্বার দিয়ে হত্যার হুমকি আসতে শুরু করেছে। আমি রাজনীতি করব, সেক্ষেত্রে তুমি হস্তক্ষেপ করার কে? এটি আমার অধিকার, আমি রাজনীতি করব, আমি গণতন্ত্র চর্চা করব, আমার গণতন্ত্র চর্চার জন্য তুমি বাধা দেওয়ার কে? আমাদের যদি প্রাকৃতিকভাবে মৃত্যু ছাড়া কোনোভাবে কৃত্রিমভাবে যদি আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হয়, তাহলে জেনে নেবেন এই হত্যাকাণ্ড এখানে বসে থাকা এই দালালরা করেছে। দালালরা আমাদেরকে এই জুলাইয়ের স্পিরিট ধরে না রাখার জন্য, এই জুলাইকে বাস্তবায়ন না করার জন্য তারা আমাদেরকে এই হত্যার মুখোমুখি দাঁড় করেছে এবং হাদির মতো আমাদেরকে বাধ্য করবে আমাদের জীবন দেওয়ার জন্য। আমাদের রাষ্ট্রীয় প্রটোকলের দরকার নাই, জনগণই আমাদের প্রটোকল দিবে। জনগণই আমাদের শক্তি, এই জনতাই আমাদের রক্ষা করবে। আমাদের রাষ্ট্রীয় প্রটোকল আমরা চাই না। আমরা একটা জিনিস চাই, স্বাধীনভাবে এই 24-এর পর এই বাংলাদেশে স্বাধীনভাবে আমরা নিঃশ্বাস নিতে চাই, অক্সিজেন নিতে চাই। আমার বাংলাদেশ আম জনগণ পার্টির একটা সদস্য যদি একটা চুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা করেন, আপনারা হাদি হওয়ার জন্য আপনারা আমাদেরকে হুমকি দিচ্ছেন। আমরা থেমে যাওয়ার মতো ব্যক্তি না। এই নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন না দিয়ে ঘুরাতে 88 দিন পার করার পরও আজকে পর্যন্ত আমরা মানববন্ধনের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। শুধুমাত্র সুষ্ঠু ভোট যেন হয়, দেশে একটি নতুন সরকার যেন প্রতিষ্ঠিত হয়, সেই কারণে আমরা এই স্যাক্রিফাইস করলাম। আমাদের জীবনের ভবিষ্যৎ, ক্যারিয়ার সবকিছু বিসর্জন দিয়ে আমরা আজকে আপনাদের জন্য, এই দেশের মানুষের জন্য আমরা এই বৃহত্তম ত্যাগ করেছি। কিন্তু 12 তারিখের মধ্যে যদি নির্বাচন কমিশনের শুভবুদ্ধি না হয়, তাহলে আমরা 12 তারিখের পর আমরা দুর্বার আন্দোলন দিব রাজপথে।